ওয়েলকাম সবাইকে সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে। আমাদের জিওমেট্রি সিরিজ আগের ভিডিওটাতে আমি বলেছিলাম, তো আজকে সেই অনুযায়ী ক্লাস 9-এর কোষে দেখি 6 নম্বরের যে এমসিকিউ এবং সংক্ষিপ্ত আছে সামান্তরিকের ধর্মের উপর বেস করে, সেগুলো আজকে আমরা আলোচনা করব। এটি আপনারা পাবেন মধ্যশিক্ষা পশ্চিমবঙ্গ পর্ষদের 93 পেজে। তো চলুন শুরু করা যাক। এটা শুরু করার আগে আমরা সামান্তরিকের কিছু ফর্মুলা বা ধর্ম, যেগুলো আমরা আগের ভিডিওতে একটু আলোচনা করেছি, তবে এখানে আরেকবার ঝালিয়ে নেব, সেগুলি আপনাদের বোর্ডে ওই স্ক্রিনে থাকবে। তো দেখুন ওখানে আস্তে আস্তে ওগুলি ঝালিয়ে নেওয়ার পর আমরা চলে যাব এমসিকিউ এর কোশ্চেনগুলো। আমি যে কোশ্চেন সবগুলো করা সম্ভব নয়, কিছু করে দিচ্ছি। তো ফার্স্ট আমি করব 16 একেরটাই করব আপনাদের স্ক্রিনে। 16 একেরটা কি বলা হয়েছে, এবিসিডি একটা সামান্তরিক আছে, তাহলে একটা এবিসিডি সামান্তরিক আঁকলাম। এ বি এইভাবে আঁকবো, এটাকে এ করব। এই কারণে আমি বলছি কেন করলাম এ বি সি ডি, কারণ আমাকে বলেছে বিএডিটা ওই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিএডিটা 75। তো বিএডি যদি 75 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এটা হতো না, তাই এটা এ করে লাভ নেই, এটা বেশি হচ্ছে। তাই ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য আমি ছবিটা এইভাবে মডিফাই করে এলাম এবিসি। ওকে, তাহলে তারপরে এটা করার পর আমি দেখে নেব আর কি কি দেওয়া আছে। সিবিডি 60 ডিগ্রি, সিবিডি এই কোণটা, এটা 60 ডিগ্রি, এবং বিডিসি এর পরিমাপ চেয়েছে, বিডিসি এই কোণটা চেয়েছে। তা আমরা ওই ধর্মে ভালো করে পড়লাম যে সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, সমান্তরাল চিহ্ন, এবং এই দিকটার সঙ্গে এটা সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন। তাহলে সমান্তরাল থাকে সেগুলিকে আমরা সামান্তরিক বলি। এবং সামান্তরিক কিছু বিশেষ ধর্ম আছে, এই দুটো যেহেতু সমান্তরাল, তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 হবে। তাহলে পুরো এ কোণটা আর বি কোণটা হবে 180। তাহলে আমি যদি এই কোণটাকে এক্স ধরে নিই, তাহলে আমি বলতে পারি বা এর জায়গায় 75, বি এর জায়গায় 60 প্লাস এক্স, বিকজ এটা এক্স, পুরোটাই হচ্ছে বি, বোঝা যাচ্ছে, এই পুরোটা হচ্ছে বি। তাহলে আমি 60 প্লাস এক্স করতে পারি সমান 180। তাহলে আমি একবারে বলতে পারি এক্স ইজ ইকাল টু 180 মাইনাস 7 তার 135, দ্যাট ইজ 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি আমি পেয়ে গেলাম। তো এটা যদি 45 ডিগ্রি হয়, এক্সটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটাও 45 ডিগ্রি হবে, বিকজ এইটা হচ্ছে একটা এরকম সমান্তরাল সরলরেখা, আর এটা হচ্ছে ভেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা x45, বোঝা যাচ্ছে। এটা আমরা পড়েছিলাম ক্লাস 7-এ ফার্স্ট, এবং তার প্রমাণগুলো ক্লাস 8-এ পড়েছিলাম। তো দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা ভেদ করে তাকে ভেদক বলা হয়, এবং ভেদকের এই একান্তর কোণগুলি সমান হয়। তাহলে 45 ডিগ্রি ইজ দ্য অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো একের সি 45 ডিগ্রি। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বোঝা গেছে। মুছে দিচ্ছে এটা। নেক্সট আমরা চলে যাব আপনাদের স্ক্রিনে 16-এর 3টা করব। 16-এর 3টা কি বলেছে, এবিসিডি সামান্তরিকের বিএডি সমান এবিসি। সামান্তরিক আঁকবো, আবার সেম যা আঁকার তাই সামান্তরিক। তাহলে বিএডি সমান এবিসি, তাহলে এ বি সি ডি। এবার বিএডি মানে এই কোণটা, বিএডি সমান এবিসি, তাহলে এবিসি, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে দেখে মনে হচ্ছে সমান নয়, তার মানে বোঝা গেল এটা স্পেশাল টাইপ অফ সামান্তরিক। স্পেশাল সামান্তরিক এক্সাম্পল আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে। তাহলে বোঝা গেল জিনিসটা মোটামুটি এরকম ছবিটা হবে। তাহলে এটা সমান হচ্ছে এ বি সি ডি, তাহলে এই ছবিটা হবে না, বোঝা গেল। ফার্স্ট আমরা এইভাবে ট্রাই করব, তারপরে দেখবো আরও কী কী ইনফরমেশন আছে, সেই অনুযায়ী আমরা আমাদের ছবি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এবিসি আমাদের বিএডি মানে এই কোণটা সমান এবিসি। এবিসি হলে এবিসি সামান্তরিকটা কি হবে, অপশন দিয়েছে রম্বস হবে। দেখে রম্বস আসলে রম্বসের ছবি এরকম হয়, 4টে বাহুই সমান হয় এবং বিপরীত বাহু বা সমান্তরাল।
ট্রাপিজিয়াম দেখতে এরকম হয়, এটা আমরা আগের ভিডিওতে পড়েছি। ট্রাপিজিয়াম আয়তাকার চিত্র, তো বুঝে গেল অ্যান্সারটা কোনটা হবে, তাহলে আয়তাকার হবে, এটা আয়তক্ষেত্র। তাহলে কি জানলাম, কোনো সামান্তরিকে যদি সন্নিহিত কোণগুলো, এগুলো হচ্ছে বিপরীত কোণ, সন্নিহিত কোণ যদি সমান হয়, বিপরীত কোণ তো সমান হয়, বিপরীত কোণ সমান হয়, এটা ধর্ম সামান্তরিকের, যেটা আমরা ওইখানে দেখলাম ভিডিওর শুরুতে, আবার রিভাইন্ড করে দেখতে পারেন। কিন্তু যদি সন্নিহিত কোণগুলি সমান হয়ে যায়, তাহলে এইটিকে বলা হবে, এটা বিশেষ ধরনের সামান্তরিক, যার নাম হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে আয়তক্ষেত্র, দ্যাট ইজ 3C, আয়তক্ষেত্র, আয়তকার চিত্র। ঠিক আছে, মুছে দিচ্ছি তাহলে, এটা হয়ে গেল। এবার শুধু আমার 16 পাঁচেরটা আপনাদের স্ক্রিনে, ABCD রম্বস। রম্বসটা কি থাকে, 4টে বাহু সমান ABCD, এই রম্বসটার ACB 40 ডিগ্রি, ACB 40 ডিগ্রি, তাহলে ছবিটা একটু ভুল হয়েছে, আমরা সাজিয়ে নেব, ABCD, তাহলে কি হলো জিনিসটা, ACB এই কোণটা বলেছে 40 ডিগ্রি, হয়ে গেল জিনিসটা, ACB 40 ডিগ্রি, আর ADB মান চেয়েছে, ADB এই কোণটার মান চেয়েছে, এটা আমাদের বার করতে হবে। তো আমরা এটা বার করার জন্য কি করব, এরা পরস্পরকে সমান্তরাল করে, এটা আমরা জানি। তো এটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি হবে, কেন, এই দুটো সমান্তরাল এবং এটি ভেদক, AC যখন ভেদক, AC ভেদক, আর AD সমান্তরাল BC, তাহলে এটা একান্তর কোণ, তার জন্য আমার CAD, অতএব CAD সমান ACB সমান একান্তর কোণ মানে সমান হবে, মানে 40 ডিগ্রি, ওটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি হবে, পেয়ে গেলাম। আবার ভালো করে জানি আমরা এই জায়গায় 90 ডিগ্রি হয়। রম্বস আর বর্গক্ষেত্র এমন দুটি স্পেশাল সামান্তরিক, যাদের কর্ণদ্বয় পরস্পরকে শুধু সমদ্বিখণ্ডিতই করে না, বরং লম্ব সমদ্বিখণ্ড করে, মানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমরা জানি ধর্ম থেকে, তাহলে এটা তো আরামসে পেয়ে যাবো আমি। কত হবে তাহলে তাহলে ADB সমান 180, কারণ এইটা পুরো একটা ত্রিভুজ আকার সৃষ্টি করছে, ত্রিভুজ AOB ধরতে পারেন, ত্রিভুজ AOD, তাহলে 180 মাইনাস 40 প্লাস 90, তাহলে 180 থেকে আমি 130 বাদ দিয়ে 50 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমার অ্যান্সার হলো 50 ডিগ্রি, যেটা হচ্ছে অপশন এ 50 ডিগ্রি। ওকে, ক্লিয়ার, MCQ-গুলো বোঝা গেল আশা করছি। সংক্ষিপ্ত চলে যাবো আমরা, এবার মুছে দিচ্ছি এটা। সংক্ষিপ্ত উত্তরধর্মিক 17 আমরা 3-এরটা চলে যাব। 17-3 বলেছে ABCD একটা বর্গাকার চিত্র, আঁকি একটা বর্গাকার চিত্র ABCD, বর্গাকার ABCD, 4টে বাহুই সমান, 4টে কোণও সমান 90 ডিগ্রি করে, এবং স্পেশাল ধরনের সামান্তরিক। এর ভিতর সমবাহু ত্রিভুজ AOB আছে, তার মানে বোঝা গেল ছবিটা এরকম হবে, টাচ করবেন এখানে, AOB আছে। COD মান চেয়েছে, এই কোণটির মান চেয়েছে। ওকে, COD, তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে আমার এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, কেন 90 ডিগ্রি পুরোটা, এটাও 30 ডিগ্রি, 60 আর 30 যোগ করে 90 পেয়ে গেলাম। আবার এই দুটো বাহু সমান হবে, তার জন্য
এটাও এক্স ডিগ্রি, এটাও এক্স ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে যাবে 90 মাইনাস এক্স, এটাও হয়ে যাবে 90 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমি অনেক কিছু পেলাম। তাহলে এই আমাকে চেয়েছে এই কোণটা। তাহলে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান কেন? কারণ এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এইটার সঙ্গে যেহেতু এটা সমান, কেসটা বুঝুন ভালো করে, আমি ভালো করে ব্যাপারটা বোঝাচ্ছি। এই বাহুটা, এই যে দেখাচ্ছি এখানে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, কারণ এরা সমবাহু ত্রিভুজ। কারণ ওইভাবে বইয়ে বলেছে, প্রদত্ত কোশ্চেনে লেখা আছে। তাহলে নিশ্চয়ই এইটার সঙ্গে এটাও সমান, বিকজ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান ছিল। তাহলে এইটা 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 এরা সবাই সমান। তো এটা যদি 90 মাইনাস এক্স হয়, তাহলে নিশ্চয়ই এইটাও এ ও ডি সমান বি ও সি এটাও 90 মাইনাস এক্স হবে, ঠিক না? তাহলে আমি এই জায়গাটা পেয়ে যাবো 90 মাইনাস এক্স, 90 মাইনাস এক্স। তাহলে আমি এই যে জিনিসটা, এই যে মাঝখানে যে সেন্টারটা আছে, এই সেন্টারটা আছে, গোল করলাম, এখানে আমি চারটে কোণ পাচ্ছি। একটা পাচ্ছি 90 মাইনাস এক্স, যেটা এইটা, একটা পাচ্ছি আবার 90 মাইনাস এক্স, যেটা এইটা, একটা পাচ্ছি 60, যেটা এইটা, আর একটা পাচ্ছি এইটা, যেটা এই দুটো এক্স যোগ করলে 2x, তার মানে এটা হবে 180 মাইনাস এক্স, কারণ এই ত্রিভুজের হিসাবে এইটা হবে 180 মাইনাস 2x, তাহলে প্লাস 180 মাইনাস 2x। এই সবগুলো সমষ্টি ভালো করে দেখুন। এই সেন্টার একটা সম্পূর্ণ কোণের সমষ্টি কত হয়? 360 হয়, তাহলে এটা 360 হয়ে গেল। বা 90 90 90 90 180, তাহলে 180 মাইনাস 2x হয়ে গেল, প্লাস 60, এটা 180 মাইনাস 2x 360, বা 180 180 360, এটা মাইনাস 4x প্লাস 60 সমান 360। ডিগ্রিটা এখন না লিখলে হবে, ডিগ্রিটা কেটে দিচ্ছি, ডিগ্রিগুলো দরকার নেই এখন লেখার। 360 360 কেটে গেল, বা 4x সমান 60 হলো, 4 15 60, সো x সমান 15 ডিগ্রি। x এর মান 15 পেয়ে গেলাম। তাহলে এখানটা আমি উপরে লিখছি আবার, তাহলে এই ভ্যালুটা আমাকে চেয়েছে, আমাকে এ ও ডি, সেটা কত বটে? 180 মাইনাস 2x। তাহলে নিশ্চয়ই 180 মাইনাস 2x সমান 180 মাইনাস 2 গুণিত 15, কারণ এটা 15 ডিগ্রি বেরিয়েছে। তাহলে 180 মাইনাস 30 সমান 150 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমার কত চেয়েছিল? অতএব সিওডি, আমাকে চেয়েছে সিওডি, অতএব সিওডি কোণ সমান 150 ডিগ্রি। এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। ক্লিয়ার? একটু কমপ্লেক্স ছিল, কিন্তু আমরা খুব সোজাভাবে করে দিলাম। ঠিক আছে, বেশ বুঝিয়ে দিচ্ছি এটা। ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন, রিওয়াইন্ড করে। নেক্সট চলে যাবো আমরা আজকের শেষ অঙ্ক 17-এর 5-এরটা। 17-এর 5-এরটা হচ্ছে এবিসিডি রম্বস। আবার রম্বস অঙ্ক, ভালোই হলো, রম্বসই করি। রম্বস ছবিটা একটু হলো না, একটু ঠিক করার চেষ্টা করি। হ্যাঁ, এবার ঠিক আছে। এ বি সি ডি রম্বসের এবি বাহু 4, এবি 4, তাহলে সবই 4 হবে, কারণ রম্বসের প্রত্যেকটা বাহুই সমান। বাস, ভালোই হলো। যেটুকু আমরা ইনফরমেশন পাবো সেইটুকু ইনফরমেশন আমরা পুরোপুরি প্রয়োগ করে নেবো, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। বিসিডি 60 ডিগ্রি, বিসিডি, তাহলে ছবিটা একটু মডিফাই করে নিই। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। কেন করলাম মডিফাই? বিকজ আমাকে বলেছে বিসিডি 60 ডিগ্রি, বিসিডি এবার এতক্ষণে 60 ডিগ্রি মনে হচ্ছে, এর আগে এটাকে 120 মনে হচ্ছিল। তা পরিষ্কার, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান, আর রম্বস এক ধরনের সামান্তরিক। তাই নিশ্চয়ই এইটা হবে 180 মাইনাস 60, যেটা 120। আমি অঙ্কটা কিন্তু পুরোটা পড়িনি, যেটুকু পড়লাম তার ইনফরমেশন পুরো অ্যাপ্লাই করছি। 120 ডিগ্রি হলো, কারণ আমরা জানি সন্নিহিত কোণ দুটোর সমষ্টি 180 হয়, তাহলে নিশ্চয়ই এটা 120 হবে। তাহলে এটা 120 হবে, কারণ বিপরীত ভাগ 120। আর কি চেয়েছে? কর্ণ বিডি এর দৈর্ঘ্য চেয়েছে, কর্ণ বিডি। তাহলে এই কোণগুলো দরকার নেই, এমনি বার করলাম, মজা লাগলো বার করতে, কিন্তু দরকার নেই, যাই হোক। তাহলে আমাকে চেয়েছে, কোন মার্ক চাইনি, আমাকে চেয়েছে বার করতে বলে পেরে যাবো, বিডিটা চেয়েছে।
এবার এই দুটো বাহু সমান 4 4 করে, তাহলে নিশ্চয়ই এই কোণটা সমান, এটা সমানের চিহ্ন দাগ। কেন সমান? কারণ 4 4, কারণ ABD সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, তাহলে এইটা যা হবে এটা তাই হবে। এটা x ধরি, এটা x ধরি, তাহলে x + 60 সমান 180, কারণ ত্রিভুজ তিনটে করে সমান 180, তাহলে অতএব 2x সমান 180 - 60 দ্যাট ইজ 120, বা x সমান 120/2 দ্যাট ইজ 60 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম 60। তাহলে তিনটে 60 ডিগ্রি যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 4 এটা 4, তাহলে এটাও 4, সমবাহু ত্রিভুজ তিনটে বাহু সমান। তাহলে আমি পেয়ে গেলাম অতএব BD কর্ণের দৈর্ঘ্য সমান 4 সেমি, এটাই অ্যান্সার। আশা করছি এই ভিডিওটি খুব হেল্পফুল ছিল। সামান্তরিকে কিছু অঙ্ক আমরা আলোচনা করলাম। আরও কিছু অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে সেটি বলবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। ধন্যবাদ।